আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের সবার? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। ম্যাট্রিক্সের প্রথম ক্লাস দেখার পর আজকে আমরা চলে এলাম ম্যাট্রিক্সের ফার্দার ক্লাসগুলোতে। ওকে, আজকের ক্লাসটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ এটাতে আমরা দেখব খুব মজার মজার কিছু টপিক। দেখো, প্রথমত আমাদের ম্যাট্রিক্স যেহেতু চ্যাপ্টারটা আমরা পড়বো, তাহলে আমাদের ম্যাট্রিক্স নিয়ে একটু ধারণা থাকা দরকার। ওকে, তাহলে ম্যাট্রিক্স জিনিসটা কি সেটা আমরা এখন চলো একটু দেখে নিই। ওয়েট এ মিনিট। ম্যাট্রিক্স, ওকে। তাহলে ম্যাট্রিক্সের একটা সংজ্ঞা লেখা আছে বোর্ডের মধ্যে, তোমরা সবাই দেখতেছো জিনিসটা, আমি একটু পড়ে শোনাই তোমাদের। বিজ্ঞান ও গণিতের বিভিন্ন তথ্য আয়তাকারের সারি, যেটাকে আমরা আনুভূমিক রেখা দ্বারাও রিপ্রেজেন্ট করি, ও কলাম বরাবর সাজালে যে আয়তাকার বিন্যাস পাওয়া যায় তাকে ম্যাট্রিক্স বলে। বুঝো না তো ভাইয়ারা? সমস্যা নেই, বোঝা দরকার নেই, জাস্ট দুইটা কথা মাথায় রাখো। সেটা হলো, একটা হলো আয়তাকার সারি এবং কলাম। জাস্ট সারি আর কলাম কথাটা মনে রাখলেই এনাফ। ওকে, এখন দেখো একটা ম্যাট্রিক্স তোমাদেরকে আমি দেখাইলাম এখানে এক্সাম্পল হিসাবে। ম্যাট্রিক্সটার নাম কি? ম্যাট্রিক্সের নাম হইল ডি। এবং দেখো অনেকগুলা জিনিসের ভিতরে আছে, এই সবগুলোকে আমরা একটা একটাকে বলবো এলিমেন্ট বা ভুক্তি। কি বলবো? এলিমেন্ট অথবা কি ভুক্তি বা উপাদানও বলা হয়, অনেকে এটাকে উপাদানও বলে। বুঝতে পারছে ভাইয়ারা? অনেকে এটাকে উপাদানও বলে। ঠিক আছে, তো তোমার যেটা মনে চায় সেটাই বলতে পারো। আচ্ছা, তাহলে একটা ম্যাট্রিক্স আমি দিলাম। এই ম্যাট্রিক্সের ভিতরে অনেকগুলো নাম্বার আছে, প্লাস আছে, মাইনাস আছে, শূন্য আছে। তারপর দেখো ম্যাট্রিক্সকে আমরা প্রকাশ করছি দুইটা থার্ড ব্র্যাকেট দিয়ে। বোঝা গেছে ভাইয়েরা? ম্যাট্রিক্সে কিন্তু আমরা থার্ড ব্র্যাকেট ছাড়া অন্যভাবে রিপ্রেজেন্ট করতে পারি। দেখো আমি কিন্তু ম্যাট্রিক্সকে এরকম ফার্স্ট ব্র্যাকেট দ্বারাও কি করতে পারি? রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে ধরো আমি একটা ম্যাট্রিক্স লিখলাম 1 2 3 4, এবং এই ম্যাট্রিক্সের একটা নাম দিই আমি। ম্যাট্রিক্সের নাম দিলাম আমি সি। দিস ইজ এ ম্যাট্রিক্স। ওকে, এখন চলো আমরা পরের টপিকে যাই। পরের টপিকে কি আছে? ম্যাট্রিক্সের সারি ও কলাম। ভাইয়েরা, এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এমন কোনো বছর যায় নাই যে এমসিকিউতে কোনো বোর্ডে এই টপিক থেকে কোয়েশ্চন আসে নাই। তাহলে বুঝতেই পারতেছো এই টপিকটা সুপার ইম্পর্টেন্ট। ওকে, এখন সারি এবং কলাম বোঝার জন্য তোমাদেরকে আমি দুইটা এক্সাম্পলের কথা বলবো। আচ্ছা, আমরা মহিলাদের শাড়ির কথা চিন্তা করতে পারি। মহিলাদের শাড়িগুলা কাইন্ড অফ এরকম হয় না, রাইট? আর কলাম, কলাম তো আমাদের জাস্ট বাস্তব একটা উদাহরণ। আমরা কলমটা আমরা কীভাবে রাখতে পছন্দ করি? দাঁড় করি এরকম। তার মানে মনে রাখতে হবে, সারি মানে হলো আমার ভূমি বরাবর যেটা। কে বলছি? সারি মানে হলো ভূমি বরাবর যেটা, আর কলাম মানে হলো আমার লম্ব বরাবর বা খাড়া বরাবর যেটা আছে। বুঝতে পারছি? তার মানে আমার হলো যেটা আছে সারি এবং কলাম। সারি মানে হলো আনুভূমিক বরাবর যেগুলো আছে, এই যে একটা সারি, দুইটা সারি, তিনটা সারি, এবং এটাকে আমরা বলি 1 নম্বর কলাম, এটাকে আমরা বলি 2 নম্বর কলাম, এটাকে আমরা বলতে পারি 3 নম্বর কলাম। ওকে ব্রাদার্স, তাহলে চলো আমরা এখন আরেকটা এক্সাম্পল দেখি। ধরো আমি একটা ম্যাট্রিক্স নিলাম, সেটার নাম হলো এম, এবং এই ম্যাট্রিক্সটার মধ্যে এলিমেন্ট আছে 1 2 3 -1 -2 0। এই যে আমার একটা ম্যাট্রিক্স। তাহলে দেখো তো দেখি এই ম্যাট্রিক্সের মধ্যে সারি মানে কি? সারি মানে হলো যেগুলো ভূমি বরাবর আছে, মানে আনুভূমিক বরাবর যেগুলো আছে। তাহলে আনুভূমিক বরাবর কি কি আছে? এই যে 1 2 3 আছে, আবার কি আছে? -1 2 0 আছে। বুঝতে পারছি ভাইয়েরা? তাহলে এটা হলো আমাদের সারি। কিন্তু যখন আমরা কলাম রিপ্রেজেন্ট করতে যাব, কলামগুলো কি এগুলো না? 1 -1 2 -2, তারপর 3 0। বুঝতে পারছি ভাইয়েরা? একদম ক্লিয়ার কিনা দেখো তো? একদমই সহজ। সারি এবং কলাম, সারি মানে হলো যেগুলো ভূমি বরাবর, মানে এই বরাবর, আর কলাম মানে হলো যেগুলো খাড়া বরাবর। ঠিক আছে ভাইয়েরা? সহজ কিনা? একদমই সহজ। চলো আমরা সামনের টপিকে যাই। সামনের টপিকে কি আছে? ম্যাট্রিক্সের ক্রম। কি আছে ভাইয়েরা? ম্যাট্রিক্সের ক্রম। আচ্ছা, এখানে অনেক কিছু লেখা হয়েছে। এম সংখ্যক সারি, এন সংখ্যক কলাম বিশিষ্ট কোনো ম্যাট্রিক্সকে এম বাই এন বা এম বাই এম মাল্টিপ্লিকেশনও বলে অনেকে, বা এম বাই বলে। এটাকে বাই বললে খুব সুন্দর লাগে জিনিসটা। দ্যাটস আমরা সবাইকে বলবো এটাকে এম বাই এন ক্রমের ম্যাট্রিক্স বলা হয়। আচ্ছা, মনে রাখতে হবে ক্রমের আরেকটা নাম আছে, সেটা হলো মাত্রা। যেটা পরীক্ষায় তোমরা অনেকে যারা পড়ছো অলরেডি তারা জানো যে মাত্রা জিনিসটা কতটা ইম্পর্টেন্ট। তার মানে ম্যাট্রিক্সের ক্রম বা মাত্রা পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট, এবং এটা চলো আমরা এখন দেখে নিই। মনে রাখতে হবে মাত্রা বা ক্রম এর একটা সূত্র আছে। সূত্র না ভাইয়ারা, এটা একদম সহজ একটা জিনিস। তাহলে মাত্রা মানে হলো সারি হলো আগে, তারপর একটা বাই দিব, তারপর আমরা লিখবো কলাম। বুঝতে পারছি? দেখো তো, মাত্রা মানে হলো সারি বাই কলাম।
দেখো আমি একটা ম্যাট্রিক্স লিখছি এই জায়গায়, যেই ম্যাট্রিক্সে আমরা সারি জানি কোনগুলা, এই যে এটা হলো আমাদের সারি, এবং কলাম কোনগুলা বলতো দেখে ভাইয়ারা, 1টা 2টা 3টা। তাহলে এই ম্যাট্রিক্সে যদি আমরা মাত্রাটা বের করতে চাই তাহলে আমরা কি লিখতে পারি? মাত্রা মানে হলো সারি বাই কলাম। তাহলে এই ম্যাট্রিক্সের সারি কয়টা? 2টা, তাহলে লিখবা 2। আর কলাম কয়টা? এই যে 1টা 2টা 3টা, এই যে আমাদের 3। বুঝতে পারছো ভাইয়েরা? সহজ কিনা? একদমই সহজ। ঠিক আছে, তাহলে মাত্রা জিনিসটা বুঝতে পারছি। মাত্রা মানে হলো সারিটাকে আগে লিখবো, দেন আমরা কলামটাকে লিখবো। এখন এই যে একটা এক্সাম্পল দিলাম, এটার মধ্যে আমাদের সারি আছে 2টা, দ্যাটস ওয়াই লিখলাম 2, এবং কলাম আছে আমাদের 3টা, দ্যাটস ওয়াই লিখলাম 3। তাহলে আমরা নিজের মধ্যে একটা ম্যাট্রিক্স বানাই দিই তোমাদের, তাহলে দেখে তোমরা বুঝতে পারো করে জিনিসটা। আমি আরেকটা ম্যাট্রিক্স দিলাম, সেটার নাম হলো n। ঠিক আছে, ধরো 1 2 -1 0 9 11, এই যে একটা ম্যাট্রিক্স নিলাম। আমি বললাম যে এই ম্যাট্রিক্সের মাত্রা কত, তাহলে তোমরা অলরেডি মাথার মধ্যে তোমাদের ব্রেন স্টর্ম শুরু হয়ে গেছে যে কী হবে জিনিসটা। আমরা জানি মাত্রা মানে হইল কি সারি বাই কলাম। তাহলে এই ম্যাট্রিক্সের সারি কয়টা? সারি দেখতেই পাচ্ছি ভাইয়ারা, সারি হলো 1টা 2টা 3টা। তাহলে এর মাত্রার ক্ষেত্রে আমরা জানি প্রথমে সারি লিখি, তাহলে কত? 3। আর এর কলাম কয়টা? 1টা 2টা, এই যে 2। তার মানে এই ম্যাট্রিক্সের মাত্রা হলো 3/2। বুঝতে পারছো ভাইরা? সহজ কিনা? একদমই সহজ। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হচ্ছে সামনের ক্লাসে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।